হে হাই এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে অভি আর দাদুর বার্থডে, তাই স্নানে যাওয়ার আগে এই যে আমি পেঁয়াজ রসুন আদাগুলো কেটে নিয়েছি আর এখানে মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি যাব স্নান করতে। স্নান করা শেষ করে এসে পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর প্রসাদ খেয়ে নিচ্ছি, আমি, ভাই, অর্জুন, দাদু, দিদন মিলে প্রসাদ খেয়ে নিচ্ছি। আর মা হচ্ছে বাড়িতে নেই, যেহেতু অষ্টমী আমাদের মাসির বাড়িতে, ওইখানে গেছে। তারপর খাওয়া দাওয়া শেষে মাসি আসলো, ওরা তিনজন মিলে বেলুন ফোলালো। 5:30 নাগাদ পুরো রুমটা ডেকোর করে নিয়েছি আমরা। এখন শুধু অন্য দিকের কাজ আছে, যেহেতু আমি ঘুগনি আর পায়েসটা করে নিয়েছিলাম, তাই এখন মাসি শুধু লুচি বানাবে। শুধু একা মাসি নয়, আমি মাসিকে সাহায্য করব। আর এই যে মা এসেছে, এসে দেখে গেল সব কিছু। মা যেহেতু থাকতে পারবে না বার্থডেতে, তো একটু লুচি মা ভেজে দিয়ে গেল। আর মা বলেছে কিন্তু আমি যা যা রান্না করেছি খুব টেস্টি হয়েছে। আর এইদিকে চলে এসেছে ওদের বার্থডের কেক। এই যে অভি যেহেতু SBI-তে চাকরি করে, তাই ভাবলাম ওর প্রফেশন ওয়াইজ একটা কেক দেওয়া যাক। আর আমার দাদুর যেহেতু বিড়ি ভালো লাগে, তাই বিড়ি দিয়ে একটা থিম বানালাম না, ওনার মোচ দিয়ে বানিয়ে নিলাম। এই যে আমরা তিনজন শুধু আস্তে আস্তে কথা বলছি। আর এদিকে চলে এসেছে অভি আর দাদু। দাদুকে আমি কিন্তু সন্ধ্যাবেলা দোকানে পাঠিয়েছিলাম। আর একটা জিনিস কি দেখবে, এই দেখো, দরজা খোলা নাগাদ আমার দিদনে এক গাঁটটি কাপড় নিয়ে ঘরে ঢুকলো। এই দেখতে পেরেছো? দিদনকে বললাম একটু পেছনে যাও, ওদের দুজনকে ঢুকতে দাও। আমার দিদন সব কাপড় নিয়ে ঘরে ঢুকে গেছে, বাট ভালো লেগেছে দেখে। আর এই যে অভির মুখের স্মাইল দেখো। আর দাদু তো কিছু না বলেই দাদু চলে গেছে ভেতরে। তো ওরা সবাই দেখলো, সব কিছু ওদের ভালো লেগেছে। আর অভিও ব্লগ করেছে, যেহেতু সব কিছু ক্যাপচার করে নিচ্ছে। আর এখন হবে কেক কাটিংয়ের টাইম। তো সবার আগে আমি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছি। আর মাঝখানে কিন্তু দিদির সাথে দাদুর ঝগড়া লেগে গেছিলো, কারণ দিদি বলছে 81, দাদু বলছে 76। এই দাদুর এজ নিয়ে ওদের ঝগড়া হয়ে গেছে। তারপর এই যে কেক কাটিং শুরু হয়ে গেছে। এখন ওদেরকে কেক কাটিং করবো, তো দিদন গেছে অভির পাশে আর ওই আমার ভাই বোনটা গেছে দাদুর পাশে। আর এই যে কেক কাটিং শুরু হয়ে গেছে। আর ভাই ওরা দেখো পেপার ব্লাস্টগুলো একদম ফাটাতেই পারছে না। দোনো ভাই মিলে চেষ্টা করছে, কিন্তু এটা তো আর ফাটতেই রাজি হচ্ছে না। এই যে দিকে দুজন চেষ্টা করছে। আর এদিকে কেক কাটিংও হয়ে গেছে, এখন কেক খাওয়ানোও শুরু হয়ে যাবে। উরি বাবা, কি মুশকিল একটা। বাট আমি এটাও ফাটাতে পারি না, ওরা তো চেষ্টা করেছে, বাট হ্যাঁ পরের দিকে ফেটে গেছে। এই যে দেখো, ভাই ফাটিয়ে নিয়েছে, অর্জুন ফাটিয়ে নিয়েছে। এখন অর্জুন গিয়ে ভাইকে শিখিয়ে দেবে, তারপর ও ফাটিয়ে নেবে। তারপর এখন কেক খাওয়ার পালা। এই যে প্রথম দাদুকে দিয়ে দিল, তারপর এখন দিদনকে জোর জবরদস্তি করে খাওয়াচ্ছে। দিদন বলছে আমি খাবো না, তো খাইয়ে দিল। আর এই যে এখন সবাইকে কেক খাওয়ানো হয়ে যায়। এই দেখো ভাই এখানে দাঁত দেখিয়ে গেছে। এখন হচ্ছে গিফটিংয়ের পালা। সবার আগে দিদি দিয়ে দিল গিফটটা, যেহেতু দিদি আমাকে টাকা দিয়ে দিয়েছিল অনলাইনে, আমি অভির জন্য একটা গিফট কিনে এনেছি। তারপর এখন দিয়ে দিবে দিদন। আর মায়েরটা হচ্ছে নিচে, মা একটা শার্ট দিয়েছে আর দিদন একটা গেঞ্জি দিয়েছে ঘরে পরার জন্য। আর মা যেহেতু শার্টটা দিয়েছে, ওইটা হচ্ছে ওর অফিসের জন্য। আর দাদুকে দেখো, আমি দাদুর গিফটটা দাদুর হাতে ধরিয়ে দিয়েছি, দাদু এখন এটা খুলবে। আমি কিন্তু দাদুর এক্সাইটমেন্টের মুখটা দেখার জন্য খুব উৎসাহিত আছি। যেহেতু দাদুর দিদনের অ্যানিভার্সারিতে দাদুর যা যা ছিল না সব কিছুই দেওয়া হয়ে গেছে। যেহেতু অভি সোনাটা গিফট করেছিল একটা ঘড়ি, আমি অন্যগুলো গিফট করে নিয়েছিলাম। বাট এখন দেখছি আর গিফট করার মতো কিছুই নেই। কাপড় ঘরে অনেক আছে, বাট কাপড় দাদু লাগাতেই চায় না, বলে কোথায় যাব কোথায় না, কাপড় আর দিস না। তো ভাবলাম যেহেতু উনি বিড়ি খেতে ভালোবাসে, তাই একটা বিড়ি প্যাক দিয়ে দিলাম। দাদুর মুখের স্মাইলটা দেখেছো কত হ্যাপি হয়েছে, এটাই আমার দেখার ছিল। তারপর এখন অভির পালা। অভিকে আমি কিন্তু এবার অনেক কটা গিফট দিয়েছি। ওর যা যা জিনিস নেই ওইগুলো দেখে দেখে কিন্তু আমি ওকে এবার গিফট করেছি। তো যেহেতু পারফিউমের লাভার, তাই প্রথমে একটা পারফিউমের সেট দিয়ে দিয়েছি। তারপর আরবান কোম্পানি থেকে আমি কিনেছি একটা পার্স, একটা পেন আর একটা ঘড়ি। যেহেতু SBI-তে জব পেয়েছে, তাই পেনের অনেক দরকার। পার্স ঘড়ি তো ম্যান্ডেটরি ওর লাগবে, ওর নেই। শুর কালেকশন তো ওর অনেক আছে, তাই আমি আরেকটা শু দিয়ে দিলাম ওকে। তারপর এখন খাওয়া দাওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছ কি কি আছে, এখানে আছে লুচি, পায়া, কেক, ভুজিয়া, ঘুগনি, সব কিছু আছে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে আজকের দিনটা এখানেই শেষ করব। আর এই যে অভিও চলে যাচ্ছে মাসিকে নিয়ে, মাসি চলে যাবে ওর সাথে, কারণ হচ্ছে মাসি একা যেতে পারবে না। আর অভিকে বললাম সবগুলো গিফট দেখা, তো ওর হাতে এই দুটো ছিল, শুধু এই দুটোই দেখিয়ে দিল, বাকিগুলো দেখালো না। তো ওরা এখন চলে যাবে। আর এই ফাঁকে আমি সব কিছু ঘর গুছিয়ে নিয়েছি। এখন আমরা মা, দিদন, আমি খেয়ে নিব। দাদু খাবে না বলছে, কেক টেক খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে। দাদুর জন্য মিষ্টিও এনেছিলাম। আর অভি এখানে বিরিয়ানি এনেছিল, তো ওইগুলো আমরা আর খাইনি। আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে বার্থডে ব্লগটা এতটুকু পর্যন্তই। টাটা। একটা লাইক করে দিও আর জানাবে কমেন্টে আজকে ভিডিওটা কেমন লেগেছে। টাটা, লাভ ইউ অল, বাই।